ডালিয়া। দেখো আজকে আমি তোমাদের সাথে খাওয়ার আগেই ওই জন্য ভিডিওটা শেয়ার করেছি, মানে ভিডিওটা তুলে নিয়েছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি যে আজকে আমি শিবরাত্রির কী খাচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক ভেজিটেবলস আছে, যেমন কড়াইশুঁটি, আলু, গাজর, বিনস, ফুলকপি, ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তো এটার উপর ঘি নেব। দেন মা কিছু ভাজিও করেছে, বেগুন ভাজি, পাঁপড় ভাজি, সেটা দিয়ে খাবো, বেশ ভালো লাগে। আর এরকম যেদিন নিরামিষ উপোসের দিন হয় সেদিন তো বেশ ভালোই লাগে, মানে ঝাল ঝাল ভালোই লাগে। অন্য শিবরাত্রিতে অনেক সময় আমি সাবু খাই, কিন্তু সবাই খেতে গিয়ে এবারে সেটা খাবো না। এটার পর ডিরেক্ট আমি ফ্রুটস খাবো। তো চলো এটা আগে খেয়ে নিই, তারপর আবার পরে দেখাচ্ছি। হ্যালো গাইস, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আজকের দিনটা জাস্ট অসাম যাবে। তো আমি শুরু করে দিলাম আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা আমি স্পেশালি বিকেল থেকে স্টার্ট করছি, সকালে জাস্ট ক্লিপিংস আছে কিছু। আজকে সবাই জানো আজকে ফেমাস শিবরাত্রি আমাদের। তো এখন মোটামুটি বাজে 7টা। যেহেতু আজকে ভেজ, আর শুধুমাত্র ভেজ না, আজকে মানে শিবরাত্রিতে ভেজের মধ্যে অনেক কিছু ডিফারেন্সিয়েট থাকে। তো তার জন্য যেহেতু মানে একদম লাইট খেয়ে আছি, খিদে পেয়ে গেছে, তো কী খাবো করে লাস্টে ঠিক হলো আজকে সব খাবার মানে ভেজও সব কিছু খাওয়া যায় না, খুব মানে স্পেশালাইজেশন থাকে খাবারের মধ্যে। তো তার জন্য আমি মানে কথাবার্তা বলে মায়ের সাথে ঠিক করলাম দ্যাট সিঙ্গারা, নিমকি এগুলো যে খাওয়া যায়। তো সেটাই আমি এখন যাচ্ছি আনতে। তো চলো নিচে যাওয়া যাক। চলো এখান থেকে আমি জুতোটা বলবো, আমাদের এখানে জুতো স্ট্যান্ড। এবার আমরা নিচে নেমে এসেছি। তো আজকে ওটার সাথে আর কিছু কিনবো, সেটা হলো আজকে রাত্রে পনির হবে ঠিক হলো। তো পনিরটাও কিনে নেবো যেহেতু আজকে ভেজ। তো চলো, রাস্তায় আমি ব্লগ করছি না, আমি কিনে এনে আবার ওঠার সময় তোমাদেরকে দেখিয়ে ব্লগটা কন্টিনিউ করব। আর যেটা মেন কথা বলার সেটা হলো অবশ্যই আজকে ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে, কারণ অ্যাজ আই প্রমিসড ইউ গাইজ আর্লিয়ার ইয়েস্টারডে দ্যাট আজকে আমি তোমাদেরকে রিভিল করবো যে থার্সডে মানে জাস্ট ডে আফটার টুমরো 3 তারিখে আমাদের বাড়িতে কী অকেশন, কী ইভেন্ট আছে। তো সেটার পুরো ডিটেলস কিন্তু আমি আজকের ব্লগে কন্টিনিউয়েশন মানে একদম লাস্ট পার্টে তোমাদেরকে ওটাকে এক্সপোজ করব। তো সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে, ঠিক আছে? তো চলো এখন আমি এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে। আমি জাস্ট বেরিয়ে ভিডিওটা অফ করে দেবো, কারণ মেন রোড আবারও বলছি ক্রস করতে হবে, তার জন্য আমি করতে পারবো না। আবার আমি এসে জাস্ট 2 মিনিটের ব্যাপার আমি আবার কন্টিনিউ করছি। চলো, তো এই যে আমার কেনা হয়ে গেছে তেলে ভাজা বলছি, সরি, ওই সিঙ্গারা নিমকিটা। এই যে এই দেখো, আর আমি চলে এসেছি, মানে ঢুকে গেছি বাড়ির ভেতর। পনির কেনার কথা ছিল, বাট পনির যে দোকানে আমি এটা কিনতে গেছিলাম মানে মিষ্টির দোকানে, সেই দোকানে পনির শেষ হয়ে গেছে, অন্য দোকানে যেতে হবে। তো আমি এখন যাব, জাস্ট এইটা চাটা খাবো, কারণ সকাল থেকে প্রায় কিছুই খেয়ে নেই। তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরোটাই রাত্রিবেলা একটু পরে যাবো, একটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তার আগে খেয়ে নিই, তারপর কিছু কাজ আছে। দেন আগে কিন্তু আমাদের আমি সারপ্রাইজটা বলবো যে কী হতে চলেছে পরশু দিন আমাদের বাড়িতে, তার জন্য এত রেডি হওয়া, ঠিক আছে? তো চলো আগে খেয়ে নিই, তারপর আমি রাত্রিবেলা কন্টিনিউ করছি ব্লগটা। এই যে আমি আবারও দোকানে গেছিলাম, হয়ে গেছে কেনাকাটা। লাস্ট দোকানে যাওয়া ছিল, বলেছিলাম যে পনির কিনতে যাবো, ওই দোকানটায় পাইনি। তো দেখো এই যে আবার পনির কিনলাম, আর এখানে রয়েছে আটা ময়দা। তো আজকে আর দোকানে যেতে হবে না, আজকে রুটিও কিনতে যাবো না, কারণ আজকে হচ্ছে রুটি খাওয়া বারণ, ঠিক আছে?
তো চলো আমি ওপরে যাই, একটু মাকে হেল্প করে দিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করব। আর আজকে থাকবে হচ্ছে রিভেল্ট, যে কি হচ্ছে সেটা আমি বলবো কন্টিনিউ করে। দেন আজকে কী কী করেছি, কী কী খেয়েছি, বা শিবরাত্রির কী কী মানে নিয়ম মোটামুটি সবাই মানে আমরা মানি, সেটা আমি শেয়ার করবো। তো আমি এখন উঠছি উপরে, ঠিক আছে? তো একটু গুছিয়ে দিয়ে আমি ল্যাবটা কন্টিনিউ করবো। আর যেটা মেন আজকে তোমাদের সারপ্রাইজটা রিভিল করার কথা, সেটা করবো। তো চলো টাটা। এখন আমি উঠে গেছি, এই যে আমি উঠে গেছি, লনে আছি, এবার ঘরে যাব। টাটা। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আমি ফাইনালি, বেশ ফ্রি হই আমি চলে এসেছি তোমার সাথে শেয়ার করবো বলে। তো জাস্ট একটু ওয়েট কর, আমি আসছি। আমি চলে এসেছি। তো আমি যেটা লাস্ট ক্লিপ করেছিলাম সেটা হচ্ছে খাবো, তারপর তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, জাস্ট ওই সিঙ্গারা নিমকি অল্প করে খেয়েছি, বেশি খাইনি। খাওয়ার পরে আমার পেটে প্রবলেম হচ্ছিলো, তো হলো। ও তার আগে হচ্ছে ক্লিপিংসটা, লাস্ট ক্লিপিংস ছিল হচ্ছে আমি পনির আনতে গেছিলাম, পনির, ময়দা অ্যান্ড ওইগুলো। তো সেইগুলো এনে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ আজকে মেবি হয়তো একটু মানে একটুখানি টাইম ধরে ব্লগটা হবে, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আজকে কি আমি রিভিল করবো যে কি অ্যাকচুয়ালি ইভেন্ট হচ্ছে। তো চলো একদম ফার্স্ট থেকে আমি স্টার্ট করছি। অ্যাজ ইফ আজকে শিবরাত্রির ফেমাস শিবরাত্রি ছিল। তো তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছিলাম যে এই ইয়ার আমি করতে পারছি না গালি প্রবলেমের জন্য। তো আমি কিন্তু প্রত্যেক বছর পুরো নির্জলা উপোস করে থাকি আগের দিন রাত্রির থেকে, একদম ঠিক আছে, আগের দিন রাত্রি থেকে নির্জলা উপোস করে থাকি। পরের দিন মানে শিবরাত্রির দিন আমি প্রায় ধরো বিকেলবেলা মানে 6টা 7টা 8টার সময় উপোস ভাঙি। তো উপোস আমি ভেঙে তারপর খাই, তারপর প্রীতমও আসে। মোটামুটি লাস্ট ইয়ারই ও এসেছিলো, তার আগেও অনেক দূরে থাকতে আসতে পারিনি, তো ফোনেই হতো। তো মেইনলি আমি যেটা করি তোমাদেরকে আমি এটা বলেছিলাম, যেখানের কালী মন্দিরটা আমি দেখাবো, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি যেতেই পারিনি ওখানে। প্রত্যেক বছর আমি পুজো দিতে যাই, সেই বেসিসেই হয়, বাট তখন ব্লগ করতাম না অবভিয়াসলি। এখন ব্লগ করছি। তো এখানের প্রচুর মানে প্রচণ্ড সাদা, এখানে প্রচুর মেয়ে ছেলেরা সব সেজে গুজে আসে। ইভেন আমি একটু আগে যখন ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিলাম তখন দেখলাম মানে লিটারালি প্রচুর সেজেছে মেয়েরা, কাকিমারা, বৌদিরা, দিদারা, সবাই ইয়াং জেনারেশনস প্রচুর সেজে গুজে যাচ্ছে। কত বন্ধুদেরও দেখা হলো, তারা কাপল, তারা যাচ্ছে ফিরছে বাড়ি মেরি পুজো দিয়ে। তো যাই হোক, শিবরাত্রিটা সবাই মোটামুটি খুব ভালো করে সেলিব্রেট করে থাকে। তো আমি যেটা করেছি সেটা হলো সকালবেলা বললামই আজকে আমার ভোরে ওঠা থাকে, মায়ের ওঠা থাকতো। মা আসার পর পুজোটা মাই করেছে, আমি পাশে একটু দূরে বসে নমস্কার করেছি। তারপর যেটা করেছি, অন্য ইয়ার যেটা করে থাকি সেটা হলো কিছু তো খাই না, তো নর্মালি থাকি। বাট এই ইয়ার যেহেতু মানে উপোসটা ভেঙেই ফেলেছি, মানে মা পুজো দেওয়ার পর মা বললো তুই গায়ে আছিস, তো এবার তুই জল খেয়ে নে। তো আমি ডালিয়া খেয়েছিলাম, সেটা আমি ক্লিপে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ডালিয়াটা ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে ভেজের ওপর, ঠিক আছে। সব ভেজিটেবলস বেশ ভালোই লেগেছে, তো ডালিয়া খেয়েছি। আর ডালিয়াটা কিন্তু তোমাদেরকে টিপসে রাখি, ডালিয়াটা যারা ডায়েট করো তারাও কিন্তু ইনক্লুড করতে পারো, ডালিয়াটা খুব ভালো অ্যাজ অফ ডায়েট প্ল্যানের জন্য, ঠিক আছে। তো খেয়ে তারপর মোটামুটি আমি একটুখানি ফোন ঘাটছিলাম, ভিডিও দেখছিলাম, দেন আর শুইনি। তারপর তো তোমাদের সাথে শেয়ার করলামই যে আনার ছিল অ্যান্ড সো অন। তারপর রাস্তা দেখলাম সবাই খুব সেজে গুজে বেরোচ্ছে, দেখতে ভালো লাগছে। তো আমার মন্দিরেও যাওয়া হয়নি আর ভিডিও দেখানো হয়নি তোমার সাথে। তো আশা করছি নেক্সট ইয়ার আমি একদম খুব ভালোভাবে তোমাদের সবটা দেখাবো। হোপফুলি আমি খুব ভালোভাবে আবার করতে পারবো। তো চলো, এই গেল মোটামুটি শিবরাত্রির সকাল থেকে আমার দিনটা নর্মাল গেছে, অ্যাজ ইফ বাড়িতেই সব পুজো টুজো হয়েছে। তো এবার আমি আসছি যে অ্যাকচুয়াল কি আছে পরশু দিন, যার জন্য তোমাদের আমি একদিন গভীর আগ্রহে রেখেছিলাম, সাসপেন্সফুল দমে। তো সেটা হলো 3rd মার্চ হচ্ছে
নান আদার দেন আমার মাম্মা আর বাপির অ্যানিভার্সারি। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে রিভিলস করার। মামা বাপির অ্যানিভার্সারি থাকে 3rd মার্চ, অ্যান্ড দিস ইয়ার ওদের হচ্ছে 25 ইয়ার্স অ্যানিভার্সারি পড়বে, মানে 25তম বিবাহ বার্ষিকী। তো বুঝতেই পারছো বেশ এটা একটা স্পেশাল, কারণ 25th অ্যানিভার্সারিটা বেশ একটা স্পেশালি হয়ে থাকে। তো তার জন্যই আমরা ঠিক করেছি ছোটো মতো একটা বাড়িতেই আয়োজন হচ্ছে, লাইক 50 to 60 পিপলসের মতো ইনভাইট আমরা করে ফেলেছি, একদম কাছের যারা লোক আছে, মানে ফ্যামিলি পারপাস বলতে পারো, আর কিছু বন্ধু বান্ধব তো নিয়ে এই অনুষ্ঠানটা হবে। তো এইটাই ছিল সাসপেন্স রিভিল করার, এর জন্যই নিউ মার্কেট গেছিলাম সেদিন। দেন কিছু তো কেনাকাটা তো হয়নি, বাকি আছে মোটামুটি সবই। তো তোমাদেরকে আমি বলছি পার্টিটা কীরকম হচ্ছে, মানে কী কী আমরা ঠিক করেছি। ঠিক আছে, তো মোটামুটি 50-60 মতো পিপলস আর ইনভাইটেড হয়েছে। তো একদম কাছের লোক আর ফ্রেন্ডস কিছু নিয়ে, তো বাড়িতেই পুরোটা আমরা অ্যারেঞ্জ করবো। একদম চলেই এলো প্রায় পরশু দিনই। তো একটা বিকেল থেকে একটা মানে একটা পার্টি অ্যারেঞ্জ হয়েছে। তো ফার্স্ট অফ অল তো বাড়িটা সাজাচ্ছি, মানে লন থেকে সাজাবো ওটা আমরা, টুনি দিয়ে, বেলুনস দিয়ে, তারপর ওই হ্যাপি অ্যানিভার্সারি যেগুলো লেখা থাকে এখন সেইগুলো দিয়ে একটা নাইট ডিনারের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মেনুতে আমি পরে আসছি, তার আগে যেটা হবে সেটা হচ্ছে কেক কাটিং। ঠিক আছে, এটা এখনও মা বাপি সেইভাবে জানে না, কারণ এটা সারপ্রাইজ। এটা আমি মানে প্ল্যান করেছি, পুরোপুরি সারপ্রাইজলি প্ল্যানিং আমি ঠিক করেছি সেদিন, মানে আমার কেকও ঠিক করা আছে। জাস্ট গিয়ে আমি অর্ডার দিয়ে নিয়ে আসবো, যে আমি অর্ডার দেবো নিয়ে আসবো এটা ওরা জানে না। আমি একদম ফার্স্টে বলেছিলাম আমি কেক কাটিং করবো, মা বলেছিল দরকার নেই। তো আমি আর কিছু বলিনি, একদম চুপি চুপি আছি, এটা একদম সারপ্রাইজ নিয়ে এসে প্রেজেন্ট করবো। ঠিক আছে, আর ইচ্ছাও আছে চুপি চুপি যেটা করার, ওদেরকে মালা বদল করানো, একদম সেই ফার্স্ট দিনের মতো, মানে যেটা প্রথম বিয়ে হয়েছিল। তো সেটা তো আমি দেখতে পারিনি, মিস করে গেছিলাম। বাট এখন যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এখন মানে করাতে পারি, তো সেটার জন্যই আমি ওইগুলো অ্যারেঞ্জ করেছি। বাট ওটা একদম সিক্রেট, তোমাদের সাথে আমি রিভিল করলাম, তোমরা একদম চুপি চুপি শোনো। ঠিক আছে, তো আমাদের ফ্যামিলির মোটামুটি সব আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা দিদি আছে, মানে মাসির মেয়ে, তার বিয়ে হয়েছে বাইরে, মানে জিজু বাইরে থাকে। সো সেও এই অকেশনের থ্রুতেই কলকাতায় আসছে এই টাইমে। তো একটা মানে বলতে পারো অ্যানিভার্সারি পার্টি কাম গেট টুগেদার পার্টিও কিন্তু একটা হচ্ছে। তারপর আমার কিছু বন্ধুবান্ধবও থাকছে, মায়ের বন্ধুবান্ধব থাকছে, মায়ের হসপিটালের কিছু ইয়েও থাকছে, তাদের ফ্যামিলিও আসছে। তো মোটামুটি ওই আর কি সবাই মিলে এই জিনিসটা করা হয়েছে। মেনু একদম লাস্টে বলবো, ঠিক আছে। তো এইটাই একটা পার্টি টাইপের ছিল বলতে পারো, অনেক দিন পর আমাদের একটা নিজেদের কিছু হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করছি, সেটা হলো যে আমাদের তিনজনের, মানে আমার ফ্যামিলির মধ্যে আমি, মা, বাপি, তো এই তিনজনের একটা ডেট সিকোয়েন্স আমি তোমাদের শেয়ার করছি, যেটা খুব মানে স্পেশাল কাম, খুব ইউনিক। ঠিক আছে, সেটা হলো আমার বার্থডে একদম ইয়ারের স্টার্ট অফ দ্য মান্থ, যেটা হলো জানুয়ারি 7th। যদি দেখে না থাকো ওই 7 জানুয়ারির ব্লগটা, তাহলে একদম আর দেরি না করে, একদমই দেরি না করে জাস্ট চলে যাও, আমার প্রিভিয়াস ভিডিওতেই দেখতে পারবেন। 7 জানুয়ারি ব্লগ আমি শেয়ার করেছি, স্মল 22nd বার্থডে সেলিব্রেশন বলে, ওটা গিয়ে দেখে আসো। পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে জানিও। তো মেইন যে কথাটা বলছিলাম, যে আমার বার্থডে 7 জানুয়ারি, বাপির বার্থডে ঠিক নেক্সট অফ দ্য মান্থ ফেব্রুয়ারি 7th, মানে বাপিদের আমার সেম হচ্ছে তারিখ, সেটা হলো 7 কমন, আর আমার জানুয়ারি, বাপির ফেব্রুয়ারি, 7 জানুয়ারি 7 ফেব্রুয়ারি। এবার আসছি মা বাপির অ্যানিভার্সারি, সেটা হলো 3rd of মার্চ, মানে তার পরের মাস, ফেব্রুয়ারি বাপির বার্থডে পরের মাসেরই 3rd মার্চ, মায়ের বার্থডে 6th মার্চ। ভাবো, মানে এটা একদম সেই লাইন দিয়ে সিকোয়েন্স হয়েছে। ঠিক আছে, মানে পরপর মান্থ এক ডেট, 7, 7, 3rd, 6th। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, খুব ইউনিকও লাগে। আমার মনে হয় যে মানে একদম অ্যাটাচমেন্ট যেটাকে বলে। ঠিক আছে, তো মানে আমার বাপির তো একদম সেম, 7 জানুয়ারি 7 ফেব্রুয়ারি। তো এটা বেশ একটা ভালো লাগার বিষয়। তো
এটাই ছিল রিভিল করার মতো। সেদিন থেকে আমি বলেছিলাম যে তোমাদের রিভিল করবো, তো রিভিল করে দিলাম। তো অ্যারেঞ্জমেন্ট বলতে আজকে হচ্ছে ডেকোরেটরের সব বাসন চেয়ার চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের বাসনগুলো না সব ছাদে যেহেতু রান্না হবে ছাদে রাখা হয়েছে, তো এখন রাত্রি হয়ে গেছে বলে আমি আর ছাদে যাচ্ছি না, কারণ মেবি ওইখানকার লাইটটা প্রবলেম করছে, দেখাতে পারবো না। আমি তোমাদের কালকে দেখাবো, যে মানে সব বিকেলে যে ব্লগটা ছাড়বো সেখানে আমি তোমাদের দেখাবো কী কী বাসন এসছে। প্রচুর বড় বড় বাসন এসছে, চিয়ার্স এসছে, চিয়ার্সের সাথে কভার এসছে, ঠিক আছে। তো এর জন্যই আমরা বলছিলাম না যে একটু ডাস্টিং আছে, গোছানোর আছে, একটুখানি পরিষ্কার করার আছে, একটু কাজ আছে। তো এটার জন্যই অ্যাকচুয়ালি ছিল অনেকগুলো লোক একসাথে আসবে, তো সেদিনকার ব্লগ তো অবশ্যই থাকবে, দেখবে। তার সাথে সাথে আমি যেহেতু বললাম তোমাদের যে 7 জানুয়ারির ব্লগটাও আছে, সেটাও গিয়ে দেখে তো দেখবে। তার সাথে সাথে আমার আগের ভিডিওসও অনেক আছে, যেখানে আমি বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, পিকনিক শেয়ার করেছি, দীঘার ব্লগ শেয়ার করেছি, কদিন জানুয়ারি মান্থের এন্ডে আমরা দীঘা গেছিলাম। আরও অনেকগুলো ব্লগ আছে, সেগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে। দেখে ভালো লেগে থাকবে তো লাইক কমেন্ট শেয়ার করেই থাকবে। আচ্ছা, এবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই, চলো। যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন অফ এনি ওয়ানস পার্টি, অফ এনি পার্টি, লিটারেলি মানে মেন অ্যাট্রাকশন থাকে হচ্ছে মেনু। তো মেনু যেটা হচ্ছে সেটা হলো দুপুরের থেকে একদম স্টার্ট হচ্ছে, বাট দুপুরে হচ্ছে একদম বাড়ির লোক, মানে আমরা 3জন, পাশে জেঠিমাদের 3জন আর দিদিদেরও 3জন, মানে 9জন, মানে ওই 11-12 জনের অ্যাকচুয়াল রান্না হবে। তো দুপুরে একদম সিম্পল মেনু থাকবে। তোমার হচ্ছে বাসমতি চালের রাইস, যেটা আমরা খেয়ে থাকি, তার সাথে হচ্ছে ডাল থাকবে, একটা ছ্যাঁচড়া বা চচ্চড়ি যেরকম হয় ওরকম থাকবে, আর থাকবে কাতলা কারি, ঠিক আছে। এটা থাকছে দুপুরে আমাদের একদম বাড়ি নিজেদের লোকেদের জন্য। দেন চলে আসছি পার্টি শুরু হয়ে যাবে মোটামুটি ধরো 5টা থেকে, ঠিক আছে। আমরা সাজানোটা তার আগে থেকে স্টার্ট করে দেবো, নিজেও সেজে নেবো। তারপর হচ্ছে লাইক 6টা থেকে যদি গেস্ট আসতে স্টার্ট করে, তাহলে 7টা, 7:30টার মধ্যে পার্টি কেকটা কাটিং হবে, যেটা আমি সারপ্রাইজ দিচ্ছি, ঠিক আছে। তো কেকটা কাটিং হবে, কেকটা কাটিং হওয়ার পরেই হচ্ছে স্টার্টার বলতে পারো বা টিফিন বলতে পারো, যেটা আমরা বলে দেবো যে স্টার্ট করে দিতে। তো সেখানে থাকছে কেক কাটিংয়ের কেক থাকবে, তার সাথে চিকেন পকোড়া থাকবে, থাকবে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কফি, ঠিক আছে। এবার যারা কফি খাবে না তাদের জন্য অল্টারনেটিভ কোল্ড ড্রিঙ্কসেরও অ্যারেঞ্জমেন্ট থাকবে, বাট মেইনলি মানে যারা আসবে সেখানে যারা একটু বড় আছে তারা কফি বা চাটাই বেশি প্রেফার করে প্রচণ্ডভাবে, তো তার জন্যই আমরা ওটা অ্যারেঞ্জ করেছি। তার সাথে অল্টারনেশন তোমার কোল্ড ড্রিঙ্কসটাও থাকছে। এবার আসছি একদম ফাইনাল মেনু, যেটা হচ্ছে ডিনারে থাকছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আমি মানে এখনই মনে হচ্ছে আমি গন্ধ পাচ্ছি, মানে শীত চলে গেলেও, ঠিক আছে, কড়াইশুঁটির কচুরির প্রতি যে একটা আলাদাই একটা মানে জিভে জল, নামটা শুনলে জিভে জল চলে আসে, তো সেটা অলরেডি আসছে। সেটা কি একটা জিনিস তোমার দেখবে, আমরা বাঙালিরা প্রচুর ধরনের কচুরি হয় খেয়ে থাকি, বাট কড়াইশুঁটি কচুরি ইজ মানে ইজ আনাদার ইমোশন, ইটস এ ডিফারেন্ট ইমোশন, ঠিক আছে। কড়াইশুঁটি কচুরি শুনলে যে ইমোশনটা হয় সেটা অন্য কোনো কচুরি বলো বা লুচি বা কোনোতেই হয় না, স্পেশালি আমি আমার কথা বলছি, আমি এটা দেখে হচ্ছি সবারই। তো থাকছে কড়াইশুঁটির কচুরি, দেন থাকছে হচ্ছে আলুর দম, যেটা তোমার হচ্ছে কাজু, দেন আমন্ড এইসব দিয়ে হবে, পোস্ত, পুরো মানে একটা স্টাফিং টাইপের হবে, ঠিক আছে। তারপর থাকছে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, দ্যাট ইজ মাই মানে আলাদা লেভেলের পছন্দের একটা জিনিস। ফ্রাইয়ের মধ্যে ফিশ ফ্রাইও হয়, বাট দ্য থিং ইজ ফিশ ফ্রাইতে কিন্তু ভেজালটা একটু বেশিই থাকে, ঠিক আছে। মানে ফিশ ফ্রাই খেতে আমি ভালোবাসি না এমন না, যথেষ্ট ভালোবাসি, কিন্তু ফিশ ফ্রাইয়ের ভেজালটা বেশি থাকে, কারণ ফিশ ফ্রাইয়ের যে কোটিংটা হয় না, সেটা তুমি একটা ফিশ ফ্রাই যদি গোটাও খাও, এটা আমি তোমাকে বাজি দেখে বলতে পারি, তারপর কোনো কিছুই তুমি আর সেইভাবে খেতে পারবে না, তোমার মুখ মেরে দেবে, তাছাড়া পেট একটা আলাদা ভর্তি হয়ে যাবে, জল টানবে। মানে ফিশ ফ্রাইতে যেটা হয় না, কোটিং বলো, ভেতরের একটা লেয়ার বলো, সবটা মিলে একটা ভেজাল বেশি হয়ে যায়। বাট সেই দিক থেকে ব্যাটার ফ্রাই যদি বলো, পুরোটাই কিন্তু মানে একটা স্ট্রং, একটা বেশ ফিশি একটা ব্যাপার থাকে, যেখানে ভেজাল একদমই থাকে না, লেয়ার পাতলা হয় আর খেতেও অসাধারণ লাগে, একটা আলাদাই এসেন্স, একটা আলাদাই ফ্লেভার লাগে। তো ওটা আমাদের সবার খুব ফেভারিট। তো থাকছে ফিশ বাটার ফ্রাই। নেক্সট হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, যার মধ্যে চিকেন,
প্রন, এগ, এগুলো বেশি থাকবে মোর দ্যান দ্য রাইস, ঠিক আছে। তো ভেজিটেবলস দিয়ে মিক্সড একটা রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মিষ্টি থাকবে হচ্ছে কমলাভোগ, আইসক্রিম, দেন হচ্ছে সামথিং চুটকি বা পান এরকম কিছু একটা থাকবে, তারপরে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে থাকবে এন্টায়ার মেনু অফ দ্য ডে, অফ দ্যাট ব্লাস্ট ডে। তো আমি আগে ভাগে তোমার সাথে শেয়ার করে দিলাম, বাট ডোন্ট ওয়ারি, একদম সেদিন পুরোটাই ব্লগ থাকবে, অ্যাসিফ আমি তো ডেলি ব্লগ করেই থাকি, তো সেদিন একটা স্পেশাল ব্লগই থাকবে, বেশ ব্লগটা বড়োই হবে। আমি একদম চেষ্টা করব ফার্স্ট থেকে, মানে একদম দিনের পুরো থেকে যতটা কভার করা, যতটা তোমাদের ক্লিপিংস শেয়ার করার আমি চেষ্টা করব, যা যা হচ্ছে একদম সকাল থেকে যা যা আমরা মজা করছি, যেরকমভাবে করছি, যেটা যেটা করছি, সেগুলোর পুরোটা না হলেও কিছু কিছু ক্লিপিংসে নিয়ে তোমাদের সাথে শেয়ার করার আমি আমি চেষ্টা করব সেটা করার। অ্যাজ বিকেলের পার্টিটাও আমি কভার আপ করার চেষ্টা করব। আর আমি তো বললামই আজকে যেগুলো এসছে সেগুলো আমি কালকেই দেখিয়ে দেবো। তো ফুল আমি চেষ্টা করব একটা যতটা শর্টে কভার আপ করে ক্লিপিংসগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো এটা গেল তো আমার তরফ থেকে করা তোমাদের জন্য। এবার তোমরা কি করবে? তোমরা দেখো, এত কষ্ট করে আমি মজা করতে করতেও তোমাদের সাথে ব্লগটাকে করবো, ক্লিপিংসগুলোকে করবো এত কাজের সাথে, রেসপন্সিবিলিটির সাথেও। তো তোমরাও কিন্তু অবশ্যই সেই ব্লগটাকে দেখো, ভালোবেসে থেকো, আমাকে ভালোবেসো, ওটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এইটুকুই তো করা বলো। আমি তোমাদের সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছি, লাইক আমার লাইফের, আমার ডেলি রুটিনে, ডেলি ডেতে ভালো খারাপ, সুখ দুঃখ, লিটারেলি লাইক কিছু নতুন কিছু হওয়া, পুরনো কিছু থাকা, নতুন কিছু অ্যাড অন করা, কিছু হওয়া, সবটাকে আমি চেষ্টা করছি দিনের যেটা যা যা হচ্ছে সেগুলোকে একটা মানে ফ্রেম করে একটা সেটাকে অ্যাসিভ ব্লগ নাম দিয়ে সেটাকে তোমাদের সাথে শেয়ার করা। তো এটা এর জন্যই করা, তোমরাও সেখানে পার্টিসিপেট করো। কীভাবে পার্টিসিপেট করবে তোমরা দেখো, আমাকে ভালোবাসা দাও, আমাকে ইন্সপায়ার করো যে তোমাদের ভালো লাগছে যাতে আমি আরও বেশি বেশি করে করি। তো আমি তো করবই আমার ডেলি লাইফস্টাইল, ডেলি রেসিপিস, ডেলি ফুড হল, ফ্যাশন হল, কোনো ইভেন্ট হল, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কিন্তু সেগুলোকে সাপোর্ট করো মন থেকে, বাই সোল থেকে, অ্যান্ড আমাকে অনেক 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 ভালোবাসা দিও, ঠিক আছে। তো বলেছিলাম তোমাদের, আমি প্রমিস করেছিলাম আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে যে ফাইনালি আমাদের কি হতে চলেছে থার্সডে বা 3rd of March, তো শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো এটা জানো তো আমার ভীষণই একটা হ্যাপি মোমেন্ট আমার কাছে। তো আমার খুব এটা ভেবেই ভালো লাগছে, মা বাবার 25th অ্যানিভার্সারি একটা মানে আসছে, এটা ভীষণই মানে আমরা যারা চাইল্ড আছি না, তো তাদের এটা খুবই ভালো লাগার একটা বিষয়। আমি লাইক জানুয়ারি থেকে এক্সাইটেড, মানে বার্থডে নিয়ে এক্সাইটেড ছিলাম না, কিছু নিয়ে এক্সাইটেড ছিলাম না, এটা নিয়ে এক্সাইটেড ছিলাম যে 3rd March কবে আসবে, 3rd March কবে আসবে। আর তার মধ্যে এক্সাইটমেন্ট করতে করতে দেখো আমি ব্লগ চ্যানেলটা খুলে ফেললাম, ব্লগ করতেও শুরু করে দিলাম, অনেকগুলো ব্লগ করে ফেললাম। তোমরাও আমাকে কিছু কিছু ভালোবাসা দিয়েছো, একটু একটু করে আমি দেখছি ভিউজ বাড়ছে, লাইকস বাড়ছে না, যাই হোক, বাট ভিউজ বাড়ছে, এটাই দেখতে ভালো লাগে যে আমি যখন দিনের পুরোটাকে, ঠিক আছে, যাই করি না কষ্ট করে যখন সেটাকে কভার করি, তারপর ফোনে এডিট করতে হয়, হাতে ধরে ভিডিও করতে হয়, টাইম ম্যানেজ করে ভিডিও করতে হয়, সব কিছু কষ্ট করে যখন আপলোড করতে হয়, অনেক কিছু ডিলিট করার পর যখন আমি চেক করি, তখন দেখি 1টা 2টো 3টে 4টে ভিউজ হচ্ছে, 4টা থেকে 5টা হলো, 5টা থেকে 6টা, 6টা থেকে 10টা। এই ফিলিংসটা ট্রাস্ট মি ইজ ইরেসপ্লেসেবল, মানে ইরিপ্লেসেবল, মানে জাস্ট মানে কোনো কিছুটা রিপ্লেসেবল হবে না, জাস্ট আলাদাই লাগে, ঠিক আছে। তো খুবই ভালো লাগে। তো তোমরা আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমার ব্লগটা দেখতে। তোমরা আমাকে জানাও যে আরও কী কী তোমরা দেখতে চাও আমার থেকে। আমি তো আমার ডেলি লাইফস্টাইল নিয়ে করছি। তো এবার যেটা এখন করে থাকবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা আমার একটা দিনের মধ্যে কাজ ছিল, আই ডিড ইট লাইক ভেরি গুড, ভেরি নাইসলি। এবার যেটা আমি করবো, আমার ইচ্ছা ছিল ফেসিয়াল করার একটা বাড়িতে, মানে হোম সার্ভিস আমার আর মায়ের, সেটা হয়নি, আর মেবি টাইম আর ডেটার জন্য হবে না। তো যেটা করবো সেটা হলো বাড়িতেই একটা হোম করবো, কিছুই না, জাস্ট নর্মালি আমি এটা আগেও করতাম। তো বাড়িতে ক্লিনজিং, দেন হচ্ছে তোমার এক্সফোলিয়েশন,
আর হচ্ছে একটা ক্লিনস মানে একটা প্যাক করবো, ঠিক আছে? তো সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন আমি যাব, গিয়ে একটু দেখবো মা রান্না করছে, একটু পারলে হেল্প করবো। তারপরে আমি ক্লিনজিং করবো। ক্লিনজিংটা আমি একদম নর্মাল দুধ আর কটন দিয়ে করে থাকবো। জাস্ট মানে ট্রাস্ট মি, নর্মাল দুধের থেকে ভালো ক্লিনজার প্রোডাক্ট ইন দ্য এন্টার ওয়ার্ল্ড কিছু হয় না। জাস্ট ট্রাস্ট করে ইউজ করে থাকুন, ঠিক আছে? তারপর আমি প্যাকটা মেখে আমি চেষ্টা করছি আবার ভিডিওটা করার। তো এখানে আমি গুড নাইট বলছি না। তো চলো আমি ওটা করতে করতে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো চলো।